আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসছে আগামী সামনে মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রমজান উপলক্ষে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী পুরুষগণের উপরেও এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সম্মুখে একটি বিশাল মাস আগমন করছে। সম্মানিত হাজিরিন, বিশাল মাস আল্লাহর হাবিব বলেছেন, এটা কি সময়ের দিক থেকে বড়, ঘন্টার দিক থেকে বড়, মিনিটের দিক থেকে বড়? না, কোশ্চিনকালেও না। কদ আযাল্লাকুম শাহরুন আযীম, বিশাল মাস হচ্ছে মর্যাদার দিক থেকে বড়, বিশাল মাস হচ্ছে নেকির দিক থেকে বড়, বিশাল মাস হচ্ছে আমলের সুন্দর দিক থেকে বড়। আল্লাহর হাবিব বলছেন, শাহরুম মুবারক, এই মাস হচ্ছে বরকতপূর্ণ একটি মাস। এই বরকতপূর্ণ একটি মাস, এই মাসের মধ্যে যদি কোনো মানুষ একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। আর এই মাসে যদি কোনো মানুষ একটি ফরজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তার আমলনামায় 70টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এই শাহরুল মুবারক বরকতপূর্ণ মাস বুঝাইতে যাইয়া অনেকেই বলেন 71 মাস। এই 71 মাস বলে আমাদের মনটাকে অনেক দিকে হচ্ছে খাটো হয়ে যায়। যেরকম করে এটা ফরজের ক্ষেত্রে বলা হয়েছে, এটা নফলের ক্ষেত্রে নয়। নফলের ক্ষেত্রে তখনই হবে যখন নফলের ক্ষেত্রে যখন বলা হবে এটা 70 গুণ। কিন্তু নফলের ক্ষেত্রে দেখেন, আল্লাহর হাবিব বলেছেন যে নফলের ক্ষেত্রে একটি নফল আদায় করলে পরে তার আমল নামায় একটি ফরজের সমতুল্য। এখন ফরজ কতটুকু, ফরজের সমতুল্য কতটুকু, এটা আমরা যদি বুঝি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। নফলের স্থানটা, নফলের আপনার গুণগত মানটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন বলেন যে যদি কোনো মানুষ গোটা জীবন ভর সারা জিন্দিগিটা যদি নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে যদি কাটায়, তথাপি একটি ফরজের সমতুল্য কখনই হবে না। দেখেন, তাহলে একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্ববর্তী লোকদের উপরও রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে পূর্ববর্তী কথাগুলো আল্লাহ পাক কেন বলছেন? যাতে করে তোমাদের মধ্যে কষ্ট না হয়। আল্লাহর হাবিব বলছেন, শাহরুম মুবারক, বরকতপূর্ণ মাস। এই শাহরুম মুবারক, এই মাসের মধ্যে অনেকগুলো বরকত আমরা দেখতে পাই। হ্যাঁ, অশাহরু ইউজাদু ফি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি হয়, মুমিনদের রিজিক বেড়ে যায়। মুমিনদের রিজিক যে বাড়ে ইফতার সামনে নিলে আমরা দেখতে পাই। তো এই জন্য ভাই আসুন, রমজানকে গুরুত্ব দিয়ে অবহেলায় হেলায় সময় নষ্ট না করে, অযথা চায়ের দোকানে, অযথা ঘরের মধ্যে বসে, অযথা কোনো পাপাচারে লিপ্ত হয়ে আমরা রমজানকে অসম্মান না করে, অযথা সময় নষ্ট না করে এবাদতের মধ্যে মশগুল হয়ে আমরা পুরা গোটা মাসটা ইনশাল্লাহ কাটিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত আমাদের সকলকে নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।